হ্যালো লিসেনার্স, আমি স্বাধীন আপনাদের মাঝে এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফোল্ডার লক কিংবা ফাইল লক। ফোল্ডার লক কিংবা ফাইল লক করতে আমরা সাধারণভাবে কোনো অ্যাপসের দরকার হয়। তো আজকে দেখাবো কোনো অ্যাপ ছাড়াই কিভাবে আপনারা ফোল্ডার লক করতে পারবেন। তো ধরেন অনেকেই আমরা ফোল্ডার লক করি কোনো কিছু লক করার জন্য, যেমন ভিডিও, অডিও, পিকচার, এগুলোর জন্য নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করি। মানে আমাদের পিসি বা ল্যাপটপে যদি এগুলো ব্যবহার করি, যদি আননোন কেউ এসে আমাদের ল্যাপটপ বা পিসি ওপেন করে, অন্য কিছু যাই থাকুক, চোখে পড়ুক না পড়ুক, লকার ফোল্ডারটা বা লকার যে সফটওয়্যার সেটা চোখে পড়বে। আর সেটা আমার ফ্রেন্ড হতে পারে, বড় ভাই হতে পারে, বা বাসার কেউ হতে পারে। সে আমাকে এসে জিজ্ঞাসা করতে পারে, কিরে ফোল্ডার লক ব্যবহার করো, মানে এটা পাসওয়ার্ডটাও জিজ্ঞাসা করবে, তখন আমাদের বাধ্যতামূলক বলতে হবে। তো এখন আমি আপনাদের শেখাবো কীভাবে কোনো অ্যাপস বা সফটওয়্যার ছাড়া কীভাবে আপনারা ফোল্ডারকে লক করবেন। তো ফোল্ডার কিংবা লক করতে হলে তো আপনাদের প্রথমে একটা ডকুমেন্টস ব্যবহার করতে হবে। তো আপনার ডকুমেন্টস করার জন্য নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট ক্লিক করবেন। তো ডকুমেন্ট আমি বানাচ্ছি। তো এই ডকুমেন্টসের ভিতর কিছু লেখা আপনাদের পেস্ট করতে হবে। তো আপনারা লেখাটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আমার ধরেন এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স। তো এই যে সেই লেখাগুলা, তো এই লেখাগুলো আপনারা পুরোটা কপি করে নেবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কপি করবেন। কপি। তো এটা হলো আপনার ডেস্কটপের এই ডকুমেন্ট ফাইল। তো এখানে আপনি পেস্ট করবেন। তো এই লেখাগুলোর মাধ্যমে আপনার ফোল্ডারগুলো লক করতে পারবেন। তো এই লেখাগুলোর মাধ্যমে আপনারা কীভাবে আপনার ফোল্ডার লক করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনার ডকুমেন্টসে যখন এটা পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন একবারে নিচের দিক যেতে যেতে আপনার এই যে এখানে চলে আসবেন, ইফ ইউ নট পাসওয়ার্ড সমান সমান উপরে ক্লোন চিহ্ন। তো এখানে এসে আপনি করবেন ক্লোন চিহ্নটা কেটে দিবেন। একটা চিহ্ন আমি কেটে দিয়েছি। তো আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, যেমন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, 1 2 3 4। তো এটা দেওয়ার পরে আপনি এটা সেভ করবেন। তো সেভ করার জন্য আপনি উপরে কোনায় চলে আসবেন, এখানে ফাইলে ক্লিক করার পর সেভ আস। তো সেভ আসে ক্লিক করার পর আপনার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার এই ফোল্ডারটা আপনি কোন জায়গায় রাখবেন, মানে আপনি লক ফোল্ডারটা কোন জায়গায় রাখবেন। তো আপাতত আমি ডেস্কটপে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো আপনার ডেস্কটপে সিলেক্ট করার পর আপনি নিচে চলে আসবেন ফাইল নেমের উপর ক্লিক করার পর আপনি পুরোটা কেটে দেবেন, পুরোটা। তো আপনার ফাইলের নেমটা রাখবেন কি সেটা লিখবেন। যেমন আমার ফাইলের নামটা আমি স্বাধীন লিখতে চাচ্ছি, SWADSIN, স্বাধীন। তো স্বাধীন লেখার পরে আপনি, মানে আমার নাম দিলাম, আপনি আপনার ফোল্ডারের নাম দিবেন। তো আপনার ফোল্ডার নাম যদি মনে করেন হয়ে থাকে স্বাধীন, তো লাস্টে একটা ডট দিবেন, ডট দিয়ে BAT লিখবেন, ছোট হাতে BAT। তো এটা আপনার লিখতে হবে, মানে এই ডট দেওয়ার আগে আপনি যা লেখুক না কেন, লাস্টে এই BAT ফাইলটা আপনার লিখতে হবে। তো আপনার ফোল্ডার নাম .BAT লিখে সেভ। তো আমার ডেস্কটপে একটা ফাইল চলে আসছে, রিফ্রেশ করলে পাবো। এই দেখুন আমার ডেস্কটপের ফাইলটা স্বাধীন। তো এই ফোল্ডারটা কিন্তু এখন লক আছে। তো দেখাচ্ছি, ফোল্ডারের উপর আমি ক্লিক করছি। তো দেখুন এখানে আমার পাসওয়ার্ড আছে, এন্টার ইউর পাসওয়ার্ড আনলক ফোল্ডার। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4। তারপর ইন্টার ক্লিক করলে এই জায়গায় নতুন একটা ফোল্ডার অটোমেটিক চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রাইভেট নামে একটা ফোল্ডার। তো প্রাইভেট নামে ফোল্ডারে আমি 3টা ভিডিও রাখছি, একটা গান আর 2টি স্ক্রিন ভিডিও। তো আপনারা এটার ভিতর যে কোনো কিছু রাখতে পারবেন, যে কোনো কিছু, ভিডিও, অ্যাপস, EXE ফাইল, পিকচার, গান, মানে যে কোনো কিছু রাখতে পারবেন। তো আপনি এটার ভিতর রাখার পরে আপনি এটাকে আবার এই আপনার বেড ফোল্ডার উপরে ক্লিক করার পরে আপনি এখানে আপনার লক করবেন, মানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, যেখানে আপনার ডকুমেন্টসে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেখানে এই পাসওয়ার্ডটা দেবেন, 1 2 3 4। দেওয়ার পরে আপনাকে এখানে বলেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার, ওয়াই মানে ইয়েস, এন মানে নো। তো আমি এখন এটা ফোল্ডার লক করবো, সেই জন্য আমি ওয়াই চাপ দিব। ওয়াই চাপ দেওয়ার পরে ইন্টার চাপ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার চাপ দেওয়ার পরে এরপরে আমি এখন রিফ্রেশ যদি করি, তাহলে এই ফোল্ডারটা অটোমেটিক এই জায়গা থেকে চলে যাবে।
তো আমি রিফ্রেশ করার জন্য চাপ দিছি। তো দেখুন রিফ্রেশ করার পরে আমার কোনো এই জায়গায় কোনো ফোল্ডার নাই, তো এটা চলে গেছে। তো আপনার কোনো অ্যাপস ব্যবহার করা লাগতেছে না, এখানে আপনি পুরা বিনা অ্যাপসে আপনি একটা ফোল্ডারকে লক করে ফেলছেন। তো আপনার এই ফোল্ডারটা একটু সাবধানে রাখতে হবে, কারণ এই ফোল্ডারটার ভিতর আপনি যা রাখছেন সব কিন্তু এটার ভিতর সেভ হয়েছে, মানে এই যে এই ফোল্ডারটার ভিতর সেভ হয়েছে। তো আপনি এই যে এটা যদি ডিলিট করে দেন, তো আপনার এটার ভিতর থাকা ভিডিও, গান বা এনি মানে যেই ডকুমেন্টস আপনি এটার ভিতরে রাখছেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আপনি এই ফাইলটা ডিলিট করে দেন। তো এটা একটু সাবধানে রাখবেন। তো আপনারা যখন খুশি এটা আর কি ওপেন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আপনি এই ভিডিওটাকে লাইক দেন, শেয়ার দেন। তো আমাদের আগের ভিডিওগুলো দেখুন। তো আজকের ভিডিওটা আপনাদের কিছুটা উপকার আসবে আশা করি। তো আগের ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলে যান, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পেতে। তো আমি আপনাদের সেই করার জন্য দেখে দিয়েছি এটা আপনি কিভাবে ওপেন করবেন। প্রথমে আপনার ডকুমেন্ট ফাইলে যেয়ে আপনি পাসওয়ার্ড দিবেন, তারপর একটা ফাইল আসবে এরকম, এই ফাইলের উপর ক্লিক করবেন। তো আমি ফাইলের উপর ক্লিক করার পরে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমার পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4। ওকে, দুইবার ক্লিক করবো, দুইবার সেভ। দেখুন একটা প্রাইভেট নামে ফোল্ডার শো করেছে। এটাকে আপনি যে কোনো নাম মানে রিনেম করতে পারবেন। তো এটার ভিতর থাকা সেই ভিডিওগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে সেই 3টা ভিডিও, তো এগুলো হচ্ছে আমার প্রাইভেট ভিডিওগুলো। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওগুলো দেখে কাজ করুন, এটা পুরো রিয়েল একটা জিনিস। তো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কাজ করে নেবেন, মানে এইটা কপি করে নেবেন, কপি করার পর একটা ডকুমেন্ট বানাবেন। তো ভালো করে ভিডিওটা না টেনে পুরোটা দেখার মানে দেখলে আপনি এই ভিডিওটার পুরো কাজ করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিও এখন শেষ করতেছি।